বিকশিত বাংলার বাজেট ১ লক্ষ চাকরি, নতুন পুলিশ জেলা ও সামাজিক প্রকল্পে জোর। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বিকশিত বাংলা গড়ার লক্ষ্যেই বাজেট তৈরি করা হয়েছে এবং সমস্ত সামাজিক প্রকল্প আগের মতোই চালু থাকবে। অর্থমন্ত্রীর দাবি, রাজ্যের উপর বর্তমানে ৮,৫৫,০০০ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি ঘোষণা করেন, রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এবং যেখানে প্রযোজ্য সেখানে ১০% সংরক্ষণ থাকবে অগ্নিবীরদের জন্য। সরকারি চাকরিদের আবেদনের বয়সসীমাও বাড়ানো হয়েছে ২ বছর। বাজেটে আরও ঘোষণা করা হয়েছে নতুন পুলিশ জেলা হিসাবে কাঁথি গোপীবল্লভপুর মহকুমার উন্নয়নের পরিকল্পনা। বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। ফলতাকে মডেল শহর হিসাবে গড়ে তোলার উদ্যোগ ও জঙ্গিপুরের নদী ভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান অর্থমন্ত্রী। নারী কল্যাণে বড় ঘোষণা। রাজ্যের বাজেটে নারী ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এছাড়া উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। গর্ভবতী মায়েদের জন্য ২১,০০০ টাকা আর্থিক অনুদানের পাশাপাশি ৬টি পুষ্টি কিট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা চালু করা হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫৫০ কোটি টাকা। এই পরিষেবা পেতে চালু হবে বিশেষ পিঙ্ক কার্ড। নারী কল্যাণ ও আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই ঘোষণাগুলিকে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বাজেটে বড় ঘোষণা, ভাতা, পেনশন বৃদ্ধি ও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত। রাজ্যের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। হোমগার্ড ও এনবিএফ কর্মীদের মাসিক ভাতা ২,০০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ১০,০০০ টাকার পেনশন চালুরও কথা হয়েছে। রাজনৈতিক মতবাদের কারণে হিংসার শিকার ব্যক্তিদের জন্য সংগ্রামী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সিভিল ডিফেন্স কর্মীদের প্রতি মাসে অন্তত ২০ দিনের কাজ নিশ্চিত করার ঘোষণা করা হয়েছে। আধা সরকারি অশিক্ষক কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০% মহার্ঘ ভাতা দেওয়া হবে। মোট ডিএ বেড়ে হবে ৩৮%। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত সুবিধা কার্যকর হবে আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে।